আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সফট মজাদার একটি পাউন্ড কেকের রেসিপি। তো সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা চালনির মধ্যে দিচ্ছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখানে কিন্তু আর কিছু দিতে হবে না। তো এরপরে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। তো এটা একবার চেলে এক পাশে রেখে দিব। এটা কিন্তু ভালো করে এই যে স্প্যাচুলা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, এরপরে এক সাইডে রেখে দিব। এবং এখানে 6টা ডিম নিয়েছি আর এটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 কাপ চিনি। তো এই কেকটি আমার বাসার জন্য ছিল, তো বাসার সবাই মিষ্টিটা কম খায়, যার কারণে চিনি আমি কমিয়ে দিয়েছি। আপনারা 2.5 কাপ দিয়ে দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিব 2/3 কাপ তেল। এরপরে জারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিব এবং কিছুক্ষণ এটা ব্লেন্ড করে নিব। তো আজকের কেকটি করার জন্য এখানে কিন্তু আমি নর্মাল অনেক আগের একটা ব্লেন্ডার ইউজ করছি, যেহেতু এটাতে স্পিডটা একটু কম আছে তাই আমি ব্লেন্ডারটা ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি গ্রাইন্ডার ইউজ করি নাই। তো এরপর এটা ভালো করে নেড়ে দিচ্ছি আর চিনিটা গলে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর দিয়ে দিব ইয়েলো ফুড কালার। আমি রেডম্যানের ইয়েলো ফুড কালার দিয়েছি 2 ফোঁটার মতন। এরপরে আবারও কিছুক্ষণ বিট করে নিব। জাস্ট একটু ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এরপরে একটা পাত্রের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। এরপরে এখানে শুকনো উপকরণটা পুরোটা আমি একই সাথে দিয়ে দিব, যেহেতু পাউন্ড কেক তো এটা একটু একটু করে দেওয়ার প্রয়োজন নেই। সবগুলো উপকরণ কিন্তু একই সাথে দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর আপনাদের যদি মনে হয় ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে, তাহলে আপনারা কিন্তু তরল দুধ এখানে ব্যবহার করে ঠিক করে নেবেন। ব্যাটারটা দেখেই বুঝতে পারবেন আমি কেমন রেখেছি। তো এই পর্যায়ে দেখতেই পেরেছেন আমি কিছুটা অরেঞ্জ ইমালশনও ব্যবহার করেছি। এতে করে কিন্তু খেতে খুবই মজা লাগবে কেকটি। তো এরপরে আমি 2টা মোল্ডে দিয়েছি, 7 ইঞ্চির রাউন্ড মোল্ডে দিয়েছি এবং 8 ইঞ্চি একটা পাউন্ড মোল্ডে দিয়েছি। আর এটা আমি 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু প্রায় 1 ঘন্টার মতো বেক করে নিয়েছিলাম। তো আপনাদের ওভেনে কম বেশি লাগতে পারে। তো এরপরে এটা কিন্তু আমি ওজন করেও দেখিয়ে দিচ্ছি, দুইটাই কিন্তু সম পরিমাণের হয়েছিল। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখতেই পারছেন কতটা সফট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।